রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা দিন নতুন করে শুরু করেছি। সব দুঃখ ব্যথা বেদনা দূর করে নতুন করে সূর্যোদয়ের সাথে সাথে আমার জীবনটাও আমি নতুন করে শুরু করেছি। তো ফ্রেশ হয়ে এসেছি, জামা কাপড় কেচেছি, চুলটা একটু বেঁধে নিলাম। এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে সকলেরই আমার মতো বিছানা গোছানো থাকে, জানো তো আমারও থাকে, সেটাই করছি। আর এই শীতের সময় বিছানা গোছাতে বেশ বিরক্তি লাগে, কিন্তু লাগলেও কিছু করার নেই, গোছাতেই হবে। আর এই সকালে একবার বিছানা গুছিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, তারপরে আর ঘরের মধ্যে ঢোকা হয় না। তো এই যে কালকে যে শাড়িটা পরে গেছিলাম সেটাই ভাঁজ করে একবারে গুছিয়ে রেখে দিলাম। আর বিছানা গোছানো কমপ্লিট, ঘর দুয়ার একবারে পরিষ্কার করে দেখাচ্ছি তোমাদের, যে পরিষ্কার করে দেখো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে বেরিয়ে যাচ্ছি। কারণ বললাম যে এই একবার বেরিয়ে যায়। আর ওখানে কান্তিবাবু কিছু জামা কাপড় ভাঁজ করে রেখেছি। আর এই আনলাটা আমার দরকার, যেহেতু ডেলি ওয়্যার যেগুলো সেগুলোই লাগে। আর তোমাদের কার কি বাড়িতে আনলা রয়েছে আমার মতো একটু বলো তো, কারণ আনলাটা না খুব দরকার। তো ওদিকটা গুছিয়ে এখন এসেছি কান্তিবাবুর ঘরে বিছানা গোছাতে, কারণ কান্তিবাবুরও বিছানাগুলো নোংরা হয়ে থাকে। প্রতিদিন সকালবেলায় বললাম না, দুটো ঘর একবারে ঝেড়ে মুছে বেরিয়ে যায়। তারপরে যা কিছু দুটো ঘরের যা ফার্নিচার যেগুলো ডাস্ট হয় সেগুলো পরিষ্কার করে নিই। আর কালকে ঠাকুরটা পরিষ্কার করব, ঠাকুরটা পরিষ্কার করা হচ্ছে না, কালকে করে নেব। পরশুদিন দোল, তো দোলের জন্য তো ঠাকুর পরিষ্কার করতেই হয়, প্রতিবারই করি। এবার আমার গপু নেই, যাই হোক তবুও নারায়ণ আছে। তো দেখো ওদিকে কমপ্লিট করে এদিকে এসেছি রান্নাঘরের। সকালে জলখাবার বানাবো, নিজের জন্য চা বানাবো, আর আমি একটু জলও খেয়ে নিলাম। চলো দেখতে থাকো ভিডিওটা, পাশে থেকো, সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। তো এখন একটু সুজি বানিয়ে নিচ্ছি হালকা করে, কারণ সুজিটা খেতে আমরা সকলেই ভালোবাসি। তো আমিও ভালোবাসি, কান্তিবাবুও ভালোবাসি। তো কিছুদিন ধরে ইচ্ছে করছিল যে একটু সুজি বানাই, তো দুধটা রয়েছে, তো দুধ দিয়ে গুড় দিয়ে সুজি খেতে খুব ভালো লাগে। আমি তো খুব ভালোবাসি, আমার সোনা বাবাও ভালোবাসে, কিন্তু আমার সোনা বাবা তো এখন নেই। আর ওদিকে এখন রুটির আটা রেডি করে রেখেছি, রুটি করব, সুজি করব। আর কালকের যে মুসুর ডালের তরকাটা আছে সেটাই রেখে দিয়েছি। তো কাল তো আমরা একবার খেয়েছি, তো সেটা রয়েছে। তো সকালে জলখাবার আজকে এটাই হবে। আর রুমকিকেও দেবো, চলো। আর রুমকি কাজ করে দিয়ে চলে গেছে, তো না কাজ করছেও। আর আমি এদিকে রুটির আটাটা মেখে নিচ্ছি। আর ওদিকে আমার পুচুর সাথে আমি একটু গল্প করছি, কারণ সকালে রুটি করব আর আটা মাখা থাকবে, রাত্রে করব। কারণ সকালে করলে না সেই রুটি ঠান্ডা হয়ে যায়, রাত্রে খেতে চায় না। আর আমার বাড়িতে যে কোনো খাবার, আমার যতই কাজ থাকুক না কেন, সব সময় চেষ্টা করি খাবারটা তো মানুষকে একটু ভালো দিতে হয়। মানে আমার পরিবার আমার সব, তো আমার পরিবারের প্রত্যেকেই খাবারটা একটু ভালো খায়, যেমনই খাই না কেন একটু গরম খাওয়ার চেষ্টা করি, এবং ওদেরও একটু গরম দেওয়ারই চেষ্টা করি। তো ওই দেখো আমি আটাটা মেখে রেখে দিলাম দেখলে। আর সকালে দুটো রুটি শুধু কান্তিবাবুর জন্য, আর আমি একটু ওটস বা মুড়ি এটা খেয়ে নেব, কারণ আমার না রুটি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু এই যে করতে হয়। ওদিকে চা করবো এবার, কারণ আমার তো এখনও চা খাওয়া হয়নি, তোমরা তো জানো। তো সকালে উঠে আমার এই কাজগুলো থাকে প্রতিদিন। তো সবার আগে কান্তিবাবুর টিফিনটা রেডি করি, কারণ উনি তো ওর খুব সময়ের মানুষ, কারণ সময় ওর পেরিয়ে গেলে রেগে যাবে। আর বোতলে জলগুলো খালি হয়ে গেছে, বোতলগুলোতেও জল ভরলাম, নিজের জন্য চা বানাচ্ছি। তো সকালে আমার এরকম রুটিন থাকে, আমার মতো সকলেরই থাকে, প্রত্যেকটা হাউসওয়াইফদেরই সকালবেলায় এই যে মানে বিস্তর কাজ থাকে, তার মধ্যে থেকে নিজের জন্য একটু সময় বের করি। এই যে এবার এই টাইমটুকু মি টাইম, এইটুকু আমার নিজের জন্য। আর এরপরে রান্নাবান্না করব। একটা ফুল দিয়েছে, আর এর আগেও 4খানা ফুল দিয়েছিল, তো গাছটা বাইরে ছিল, সব তুলে নিয়ে চলে গেছে, কে তুলেছে জানি না, যার জন্য ফুল গাছটা, এই ফুলটা আমি ঘরেই রেখেছি। এত সুন্দর এই আমার এই জায়গাটা বন্ধ ছেড়েছে না, খুব ভালো লাগছে, এত সুন্দর স্মেল। এই যে হাতে করা দুটো রুটি, কালকে মসুর ডালের তরকা ছিল ফ্রিজে, ওটাই গরম করে দিয়েছি। সুজি বানিয়েছি একটু ইয়ে দিয়ে, দুধ দিয়ে, খেজুরের গুড় দিয়ে, আর একটা আপেল। এটা হচ্ছে কান্তিবাবু সকালে জলখাবার, ঢেকে রাখি। পিটুনিয়াগুলোতে এখন একটা একটা করে ফুল দিচ্ছে, বেশ ভালো লাগছে। ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হলো, আর কান্তিবাবু খাবার রেডি করে দিয়ে আসলাম। আর মাছ এনেছে, মাছ করবো, কলমি শাক এনেছে, আমার খুব প্রিয় কলমি শাক করবো, মাছ করবো, আর ভেন্ডি শস্য করবো। ভেন্ডি এনেছে, ভেন্ডিও করতে পারি, আবার কুচি কুচি ডাঁটা এনেছে, ওটা খেতে আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো, ওটাও করতে পারি। দেখা যাক কী করবো, যাই করি করবো। আর আমার সোনা বাবাদের খেতে দিয়েছি, মাছ দিয়েছে, ওরা খাচ্ছে। আর কান্তিবাবু তো রেডি, চলো এখন একটু নিজের জন্য এক কাপ চা বানালাম, এবার চাটা খাবো। সকাল থেকে আমার এতগুলো কাজ থাকে, তো আমার সোনা থাকলে, গপু সোনা থাকলে আর একটু কাজ বেশি থাকে। যেমন ধরো
আলু, বেগুন, বড়ি, টমেটো সব কিছু দিয়ে একটা মাখো মাখো তরকারি হবে। এই তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে জানো তো। আর এখানে শাক, কলমির শাক, এটাও আমার খুব প্রিয়। আর এখানে কাটাপোনা মাছ এনেছে, সেটা ঝাল করব, তো ওটার জন্য কেটে রেখেছি। তো কড়াতে তেল দিয়েছি, চলো রান্নাগুলো করতে থাকি। আর রান্না করতে আমার বেশ ভালো লাগে জানো তো। আর এই যে এখানে বানিয়েছি হচ্ছে ডাঁটা আলু বেগুন বড়ির তরকারি। ওদিকে আমার প্রচুর খিদে পেয়েছে, ও মায়ের কাছে এসে বলছে মা খিদে পেয়েছে। আর আমি ওকে বলছি দাঁড়া দুধটা আসুক তারপরে দেবো। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার বাড়ির রান্না মানে আমার কান্তিবাবুর রান্নাটা খুব মানে ধৈর্য ধরে করতে হয়, কারণ অন্যদের রান্না কান্তিবাবুর রান্না একটু আলাদা। আর বাইরে দেখাচ্ছি কেমন সুন্দর রোদ্দুর উঠেছে। তো জল দিয়ে দিয়েছি, তরকারিতে বড়ি আছে, এটুকু জল লাগবে, বড়িতে টেনে নেবে। আর আমাদের বড়িগুলো না ভীষণ ভালো হয়েছে, বিশ্বাস করো বন্ধুরা, খেতেও খুব ভালো। অবশ্য তোমাদের না খাওয়ালে তোমরা জানবে কি করে, অবভিয়াসলি। তো এবার এই হচ্ছে রান্না। আর আমাদের কান্তিবাবুর রান্না যেহেতু লবণ কম খায়, ঝাল কম খায়, তেল কম দিতে হয়, তো সব তার সাথে সাথে খাবারটা সুস্বাদুও করতে হবে। তো সব মিলিয়ে মিশিয়ে আমাদের তরকারিতে লবণ ঝাল খুবই কম। আর ওখানে আমার পুচু ঘুমোচ্ছে, পুচু মাতালের মতো ঘুমোচ্ছে, দেখেছ, খেয়ে দিয়ে কোথায় গিয়ে শুয়েছে। ওকে আজকে স্নান করানোর দিন, স্নান করবে। ও খাওয়া হয়ে গেছে, ওখানে কেন শুয়ে আছে জানি না, ওখানে শুয়ে ও ঘুমোচ্ছে। বাইরে সকালে কি ঠান্ডা ছিল, আবার উঠেছি, কড়াটা ফুটে গেছে, দাও দাও করে ঢেলে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিলাম। সব কিছু আছে, আমাদের একদিনের জন্য এটা খুবই লোক আমরা। আর শাকটা পরে করবো, তাহলেই হয়ে যাবে। আমার না মাছের মধ্যে এই বেশি মাছটা খেলে টাকাটা কম দিতে, তাহলে মাছ থেকে খুব ভয় পাই, কাঁটার ভয় খেতে পারি না। আর ছোটো মাছ, বাটা মাছগুলো এবারে না খেতেই পারছি না, কেন কি জানি। জিরে ফোড়ন দিলাম, ভুলে গেছি কড়াটা। ও এই গ্যাসটা না এত জোর হয়ে যায়, একটু মানে ঝোল জিরে ফোড়ন, লবণ বসে নিই। আজকে একটু পাতলা করে মাছের ঝোল করবো, ইচ্ছে করছে। দিন ওই ভাবলাম একটু গ্রেভি করবো, তারপর ভাবলাম না, একদম পাতলা মাছের ঝোল যেটা হয় সেটা করবো। মশলাটা কষিয়ে নিই। আর দেবো হচ্ছে জল, এই সরি থালা চাপা, থালা চাপার উপরে দেবো জল, যাতে জলটা গরম হয়ে যায়। জল দিয়ে দিলাম, মাছের ঝোলটা করবো। তার জন্য মাছ ভেজে রেখেছি, বললাম ছ টুকরো মাছ আছে আজকে। আর এখানে শাকটা কেটে রেখেছি, শাকটা হলেই হয়ে যাবে। আর এটা আগে বন্ধ করবো, বাপরে বাপ। আর ভাতের চাল ধুয়ে রেখেছি, আজকে ভাতটা অবশ্য প্রেশার কুকারে করবো। হ্যাঁ, প্রেশার কুকারে করবো, কিন্তু তবুও ভাতটা না খুব সুন্দর ঝরঝরে ভাত হবে। পরিমাণটা, জলের পরিমাণটা যদি ঠিকঠাক করে দেওয়া যায় না, ভাতটা খুব সুন্দর ঝরঝরে, একদম মাখা মাখা, এই মাখা মাখা বলছি, ঝরঝরে ভাত হবে, ফ্যান ফ্যান ভাত হবে না। কায়দাটা দেখো বুচুর কেমন, বুচু করে শুয়েছে। আমার ছেলের পিঠের ইয়েগুলো, ব্যথাগুলো সব ভালো হয়ে গেছে। খাই কী কী রান্নাবান্না করেছি। এখানে করেছি কলমির শাক ভাজা, এটা আমার খুব প্রিয়। ওকে, আর এখানে করেছি সকালের তরকারি, রুটির তরকারি, টমেটো, বেগুন, ফুলকপি, একটা আলু, যা ছিল সব কিছু দিয়ে মটরশুঁটি, রুটি খাওয়ার তরকারি করেছিলাম এটা। আর এটা ডাঁটা আলু বেগুন বড়ি একটা তরকারি। আর এখানে করেছি কাতলা মাছের ঝোল, মানে কাটাপোনা মাছের ঝোল পাতলা করে। আর এখানে কি রয়েছে দেখি, আর এখানে রয়েছে সুজি, যে সকালে সুজিটা বানিয়েছিলাম সেটা। চলো, এই হচ্ছে মেনু। এটাকে ধুয়ে আসি, তোমরা আবার বলবে হাত ধোন। আর ভাত তো আছেই। আর এই দেখো শোয়ার ভঙ্গি দেখো কেমন, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়েও নিয়েছে। চলো, আয়নাটা না জলের ছিটা পড়ে পড়ে কেমন হয়েছে দেখেছো, যেহেতু আমি এখানে মুখ ধুই, ফেস ওয়াশ করি, যা করার করি। চলো, কখন আসবে জানি না, যখন আসবে খেতে দেবো, আর আমিও খাবো। সকালে খেয়েছিলাম মুড়ি তরকারি। আর ঘর দুয়ার তো সকালেই গুছিয়েছি, পরে একটু ভালো করে ঝাড় দিলাম। দেখি এবার আসলে খেতে দেবো, খাওয়া দাওয়া করে তারপর ঘুম। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো আমার সন্ধ্যা টন্ধা দেওয়া, চা খাওয়া কমপ্লিট। আর আমার সোনা বাবারা ঘুমোচ্ছে, দুজনে দুধ খেয়ে ঘুমোচ্ছে। আর আমার পুচু তো বাবা হাত পা ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন বড় মানুষ ঘুমোচ্ছে, মানে এমন ওর ঘুমানোর ভঙ্গি, এক একদিন এক এক রকম ভঙ্গিতে ও ঘুমোয়, নিজের স্টাইলে ঘুমোয়। অবশ্যই
চলো এখন বানাতে এসেছি রুটি। তরকারি করা আছে দিনের, তো রুটিটা করে নেব। আর সামনে তো দোলযাত্রা, কিন্তু একটা জিনিস ভয়ও লাগছে, ওই যে বলছে না যে তাই দোল খেলতে না করছেন, গ্রহণ লাগছেন। তো আমার জানি না, আফটার অল আমি তো বাঙালি, সব কিছুর ঊর্ধ্বে আমার মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আটা মেখে রেখেছিলাম সকালে রুটি করার জন্য, রুটি করে মেখে রেখেছিলাম। তো সকালে রুটি হয়েছিল, দেখিয়েছি। তো সব মানে আমার মনে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ উনি তো, হ্যাঁ, গ্রহণটা মানতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণের যে দোলযাত্রা, জানি না সেটা কারা কিভাবে সেলিব্রেট করবে, বাট আমার মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর ঊর্ধ্বে। ঠিক আছে, এক একজনের এক এক রকম মত, এক একজন এক এক রকমভাবে এটাকে ভাববে, কিন্তু আমার মতটা একটু ভিন্ন। এক সেকেন্ড, কেন ভিন্ন সেটাও বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কাতিবাবু খেয়ে বেরিয়ে গেছে, আমি ওই জাস্ট খেলাম। তো এখন একটা প্যাক দেবো মুখে। আমার ভীষণ মানে কালো ছোপ সব কিছুতে ভর্তি হয়ে গেছিল, তো কদিন থেকে দিচ্ছি, অনেকটা কমেছে। তো চলো, এই যে এই প্যাকটা বানিয়েছি, এর মধ্যে হচ্ছে দিয়েছি বেসন, হ্যাঁ, একটু কফি, এই যে কফি, একটু চিনি, কফি পাউডার, কফিটা কালো ছোপ এগুলোকে দূর করে, বেসনও কালো ছোপ দূর করে। আর হলুদ, হলুদ দিয়েছি এই কারণে, হলুদটা হচ্ছে জোয়ানি যুগা অ্যান্টিসেপটিক, যার জন্য হলুদটা দিয়েছি। আর নারকেল তেলটা যেহেতু ওয়েদারটা ড্রাই, তার জন্য ময়শ্চারাইজারের কাজ করবে বলে নারকেল তেলটা দিয়েছি। আর কফি, চিনি তোমরা তো জানো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তো চলো, এই দিয়ে প্যাকটা বানিয়েছি। আর বেসন, ওটাও জানো কত উপকারী, দাগ ছোপ কালো স্পট সব কিছু দূর করে। আর চালের গুঁড়োটা দিয়েছি, ওটার কারণ হচ্ছে এটা স্ক্রাবারের কাজ করে। যে ছোট ছোট দানা আছে না, এই যে ব্ল্যাক হেডস যেগুলো থাকে, সেইটার জন্য স্ক্রাবারের কাজ করে। তো আমার মুখটা এখন দেখিয়ে দিলাম কেমন আমাকে লাগছে, অনেকটা দূর হয়েছে, অনেকটা। তো আমাকে আইব্রোটা করতে হবে। আর দেখা যাক, চলো এটা মেখে তোমাদের সামনেই মাখবো। মাখার পর দেখাবো তোমাদের, যে এটা 10 মিনিট রাখবো, রেখে তারপরে তোমাদের দেখাবো কেমন, বাকিটা কেমন থাকে। মানে কেমন হয়, বাকিটা কেমন থাকে। ও সরি, আর একটা জিনিস দিয়েছি যেটা আমি ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে টমেটোর রস। এটা দিয়েছি। তো একদিন বানালে 2-3 দিন মাখা যাবে। তো আমি একটা কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে। 10 মিনিট পর ধুয়ে তোমাদের সামনে আসবো। ভালো করে মুখটা ধুয়ে এসেছি, ফ্রেশ হয়ে গেছে, সুন্দর। এবার নিয়েছি হচ্ছে একটু নারকেল তেল। তো নারকেল তেলটা নিয়ে মুখটা ভালো করে মাসাজ করে নেব, যতক্ষণ না পর্যন্ত মুখে তেলটা অবজার্ভ করবে, ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মাসাজ করে নেব। তো এই যে রেমেডিটা আমি বাড়িতে করছি, এটাতে বিশ্বাস করো ভীষণ ভালো, আর এত ভালো কাজ হয়েছে আমার। তো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি সুন্দর করে মাসাজ করে নিই, আর তারপরে দেখাচ্ছি স্কিনটা কেমন হয়েছে। তো
একেবারে সব কিছু কমপ্লিট। এবার চুলটা একটু বেঁধে নিচ্ছি, কারণ চুলটারও একটু যত্ন করতে হবে। সব মিলিয়ে মিশিয়ে মানে বিচ্ছিরি হয়ে গেছে। নিজের জন্য একটু ভাবার সময় ছিল না যে নিজেকে একটু ফিট রাখতে হবে, নিজেকে একটু করতে হবে। তো ভালো করে দড়ি টড়ি দিয়ে ভালো করে ফিতে দিয়ে চুলটা বেঁধে নিলাম, সেটাই তোমাদের দেখালাম। আজকের মতো আমার গল্প এখানেই শেষ। মানে সব কিছু কমপ্লিট, চুল বাঁধা হয়ে গেছে। নাহলে চুলটা না সারা রাত বিছানায় খোলা থাকে। আর আগে না এক সময় আমার মাথায় প্রচুর চুল ছিল, অনেক আগের কথা বলছি। তখন আমি একা একা শ্যাম্পু করতে পারতাম না, মা শ্যাম্পু করে দিত। তো এখন অনেকটাই কমে গেছে তুলনামূলক। এবার ঘুমাতে হবে, তো এইটুকুই আমার স্কিন কেয়ার। সবাই আমাকে অনেকেই বলছো যে স্কিনটা খুব ডাল হয়ে গেছে, খুব বাজে হয়ে গেছে। তো দেখছি, একটু চেষ্টা করছি, কারণ আমার স্কিনটার 12টা বাজিয়েছে। আর বললাম না পুজোর সময় ফেসিয়াল করে, তো আমার স্কিনটার পুরোটা 12টা বেজে গেছে। তারপর থেকেই আমার স্কিনের মানে যত রকম ঝঞ্ঝাট শুরু হয়েছে। যাই হোক, আমার ফেসিয়ালটা খুব একটা স্যুট করে না, যার জন্য আমি ফেসিয়ালটা করি না। কিন্তু ওই যে জলের বোতল আনতে ভুলে গেছি, ওখানে রেখেছি। তো পুজোর সময় করেছিলাম, তার সাথে আমার পুরোটা মুখের 12টা বাজিয়ে দিয়েছে। তো এখন আর বাইরে কোনো ফেসিয়াল নয়, যেটুকু করব ঘরে, যতটুকু ঘরোয়া জানি উপাচার তাই দিয়ে করব। কারণ আমি এতদিন ঘরোয়া ট্রিটমেন্টই করতাম, মানে ঘরের যা কিছু ছিল তাই দিয়ে আমি স্কিন কেয়ার করতাম। হ্যাঁ, তো পুজোর সময় আমার ওই ফেসিয়ালটা করে আমার মুখের 12টা বেজে গেছে, আমাকে সবাই বলেছে। তো যাই হোক, সেটা এখন আর তো কিছু করার নেই। তো খুব খারাপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে স্কিনটাকে একটু উন্নত করার চেষ্টা করছি, জানি না কতটা করতে পারবো। আর হ্যাঁ, অবশ্যই বয়স হচ্ছে, বয়সের সাথে সাথে নিজের একটু যত্ন নেওয়া উচিত। আর এইটুকু প্রতিদিনকার রুটিন, তার মধ্যে ব্রাশ করেছি, ব্রাশ করাটা সবটা তো আর ক্যামেরাবন্দি করা সব হয় না। এইটুকু হচ্ছে আমার ডেলি রুটিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিনই আমার এটুকু করা থাকে। এটুকু করে আমি ঘুমাতে যাই, নাহলে ঠিকঠাক ঘুম হয় না। আর এই স্কিন কেয়ারটা আগে করতাম। আগে কি করতাম, হয়তো ফেস ওয়াশ দিয়ে মুখটা একটু ওয়াশ করে নিতাম, ধুয়ে নিতাম, ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু নাইট ক্রিম মেখে শুয়ে পড়তাম। তো ওই যে বললাম পুজোর সময় স্কিনটা আমার 12টা বেজে গেছে, তারপর থেকে এখন আমাকে সকলেই বলছে স্কিনটা খুব বাজে হয়ে গেছে। চেষ্টা করছি, অনেকটা উপকার হয়েছে। আস্তে আস্তে বাকিটাও করে ফেলবো, কারণ সবে তো 7 দিন মতো হলো। না, 7 দিন হয়নি, আমি কবে আসলাম যেন বাড়ি। যাই হোক, 4-5 দিন কি 7 দিন এরকমই, তার মধ্যে 4-5 দিন মতো একটু ট্রিটমেন্ট করছি। তার মধ্যে অনেকটা উপকার পেয়েছি। আস্তে আস্তে পাবো। একদিনই তো আর স্কিনটা খারাপ হয়নি, বহুদিন ধরে খারাপ হয়েছে। তো সেটা সারতে সময় লাগবে অবশ্যই। এটা একদিনে হয়নি, আস্তে আস্তে হবে। তো চলো, আজকের মতো আসি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। টাটা, লাভ ইউ অল, গুড নাইট।